কাজ তো আমরা সবাই পারি। কিন্তু সেই কাজকে ব্যবসায় রূপান্তর করতে পারি কয়জন? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দেশি ফ্লেভারস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি ঘরে বসেই ব্যবসা করতে পারবেন। আপনি কোনো কাজ জানেন না, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট রান্নাটা তো করতে পারেন। অনেক মানুষ আছে যারা ফুড ডেলিভারি দেয়, হোমমেড ফুড সেল করে। আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। হোমমেড ফুডের চাহিদা দিন, দিন বেড়ে যাচ্ছে। শুরুতেই হয়তো আপনার কাছ থেকে সবাই অর্ডার করবে না। কিন্তু এতে কোনো সমস্যা নেই। আপনি যদি লেগে থাকেন অবশ্যই কোনো না কোনো একদিন অনেক, অনেক, অনেক অর্ডার পাবেন এবং একটা সময় দেখবেন যে এটাই আপনার আর্ন করার একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে। সেকেন্ড যে বিষয়টা শেয়ার করব সেটা হলো প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার বিজনেস। বিভিন্ন ধরনের গাছ নিয়ে ব্যবসা করা। আমার একজন আ কাছেরই ফ্রেন্ড ছিল যে আসলে ফুল গাছ অনেক বেশি পছন্দ করত। নিয়মিতই ছাদে অনেক ধরনের গাছ লাগাতো। বিভিন্ন ধরনের ফুল গাছ অনেক জায়গা থেকেই তাই কালেক্ট করত। ফেসবুকে পোস্ট করত সেই ফ্লাওয়ার গুলা বা সেই গাছগুলা শখের বশে আসলে পোস্ট করত। অনেকে কমেন্ট করত যে গাছগুলা কিনতে চায়। তাই সিমিলার যে গাছগুলা ছিল বিক্রি করে দিত। ৳১০০ বা ৳১৫০ বা ৳২০০ দিয়েও অনেক ফুলের গাছ বিক্রি করত। কিন্তু বর্তমান সময়ে এটা তার এক ধরনের আর্নিং এর ওয়ে হয়ে গেছে। 3rd যে বিষয়টা শেয়ার করব সেটা হলো সেলাই। এখন আর ওই যুগ নেই যে আপনি কোথাও যাবেন, গিয়ে ৪-৫ হাজার টাকা দিয়ে ১ মাস বা ২ মাস বা ৩ মাসের কোর্স করবেন। এরকম কোনো কিছুই আপনাকে করতে হবে না। এখন খুবই সহজে আপনি ঘরে বসে থেকে YouTube এর মাধ্যমেই সেলাই প্রশিক্ষণ নিতে পারেন। অনেকেই আছে যারা YouTube এ টিউটোরিয়াল দেয় যে সেলাই প্রশিক্ষণ ক্লাস 1, সেলাই প্রশিক্ষণ ক্লাস 2 এরকম করে। আপনি যদি কয়েকদিন সময় নিয়ে ন্যূনতম পক্ষে যদি আপনি ১০ দিন সময় নিয়ে নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং পুরোপুরি চেষ্টা করেন যে না আমাকে পারতেই হবে। ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনি জাস্ট ট্রাই করেন। একদিন না একদিন সেটা হবেই। যদি আপনি লেগে থাকেন অবশ্যই ফলাফল পাবেন। ১ম দিকে আপনি হয়তো তেমন কাস্টমার পাবেন না। কারণ মানুষ আপনার উপর তেমন ভরসা করতে পারবে না। কিন্তু আপনি সেলাই শেখার পরে যদি নিজেই বিভিন্ন ডিজাইনের জামাকাপড় তৈরি করেন, সেগুলো ইউজ করেন তাহলে দেখবেন মানুষ একসময় ঠিকই আপনার কাছে আ ড্রেস মেকিং এর জন্য দিবে। কারণ তারা তখন একটা ভরসা পাবে যে হ্যাঁ, আপনি পারেন। দেখবেন হাত খরচ চালাতে, চালাতেই একসময় আপনার সঞ্চয়ের পরিমাণও হয়ে গেছে। এখন আমি আপনাদের সঙ্গে যে টপিকটা শেয়ার করব সেটি হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন বর্তমান সময়ে ট্রেন্ডিং বিষয়। যেমন আপনি যে কাজটাই পারেন বা দৈনন্দিন জীবনে যাই করতেছেন না করতেছেন জাস্ট ভিডিও করলেন এবং সেটা Facebook বা YouTube এ আপলোড দিলেন। যার মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। অনেক মানুষ আছে দেখবেন যারা আসলে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে, "না আমার ফোনের তো ক্যামেরা তেমন ভালো না" বা "আমি কিভাবে ভিডিও করব বা কি নিয়ে ভিডিও করব?" আমরা যারা মেয়েরা আছি বা মহিলারা যারা আছেন, দৈনন্দিন জীবনে রান্নাটা তো অবশ্যই হয়। আপনি যদি সেই রান্নার প্রসেসটাই জাস্ট ভিডিও করেন এবং Facebook, YouTube, TikTok এসব প্ল্যাটফর্মে আপলোড দেন, আপনার ক্যামেরা কোনো ম্যাটার না। অনেকেই আছে যারা আ ক্যামেরা দেখবেন তেমন ভালো না বা ভিডিওগুলা অনেক ঘোলাটে। কিন্তু তারা চেষ্টা তো করতেছেন। একসময় না একসময় তারাই সফলতা পাবে যারা চেষ্টা করে। তাই বসে না থেকে অযথা বিভিন্ন টিভি সিরিয়াল না দেখে কোনো একটা স্কিল অর্জন করেন এবং সেটাকে কাজে লাগান। আজকের এই ভিডিওটি ছিল কুরবানি ঈদের গরুর মাংস রান্নার ভিডিও।